ক্রিকেটার নাসির আদালত প্রাঙ্গণে মেজাজ হারালেন, তর্কে জড়িয়ে পড়েন উপস্থিত সংবাদকর্মীদের সাথেও। এদিকে নাসির তামিমের বিরুদ্ধে হওয়া মামলার শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি আবেদন করেন। এদিন এই মামলার শুনানিতে বিব্রত হয় আদালত, তখন মামলাটি অন্য আদালতে বদলি করার আদেশ দেয়া হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে কদিন আগেই ক্রিকেট মাঠে ফেরেন নাসির হোসেন, কিন্তু ব্যক্তিগত জীবনের ঝড় যেন এখনও তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সোমবার আদালতে হাজির হন নাসির, সঙ্গে ছিলেন তার সহধর্মিণী তামিমা সুলতানাও। তামিমাকে বিয়ে করা নিয়েই আইনি জটিলতায় পড়েছেন নাসির। এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তামিমার যথাযথ বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই তাকে বিয়ে করেছেন তিনি। 2021 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর একটি রেস্তোরাঁয় বিবাহ সম্পন্ন করেন নাসির হোসেন। নাসির তামিমার বিয়ের পরপরই তৈরি হয় বিতর্ক। সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন। শেষ পর্যন্ত সেই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন তামিমার প্রাক্তন স্বামী রাকিব। সোমবার সেই মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করা হয়। সেজন্য এদিন সহধর্মিণী তামিমাকে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন নাসির। আদালতে আসার সেই অভিজ্ঞতা একেবারে সুখকর হয়নি তার জন্য। আন্তর্জাতিক ক্রিকেট তারকা নাসির, তাই তো তাকে ঘিরে গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড়। এক পর্যায়ে নাসিরের সাথে সংবাদকর্মীদের তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। এদিকে নাসির ও তামিমার পক্ষের আইনজীবী আদালতে আবেদন করে দাবি করেন এই মামলার বিচার চলছে। এই অবস্থায় বাদীপক্ষের আইনজীবী গত 16 এপ্রিল মিডিয়াতে বলেন নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এই বিষয়ে আদালতে বিচার চলছে। বিচার শেষে আদালত রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা। ওদিকে বাদীপক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করে বলেন আসামি পক্ষের আইনজীবী আগে বাদীপক্ষে মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামি পক্ষে মামলা পরিচালনা করতে পারেন না। দুই পক্ষের শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন উভয় পক্ষেরই আবেদন দেওয়ার অধিকার আছে। এটা একটা বিজি কোর্ট। একটা মামলা শুনানি করতে যে ধৈর্য দরকার এত সময় এই আদালতের নেই। এতে অন্য মামলায় ইফেক্ট পড়ে। আমি বিব্রত বোধ করে মামলাটা অন্য আদালতে পাঠিয়ে দিচ্ছি। এতে আপনারা কি নাখোশ হবেন? তখন উভয় পক্ষের আইনজীবীরা জানান মামলা বদলি করলে তাদের কোনো আপত্তি নেই। এরপর আদালত মামলাটি বদলি করে সিএমএম বরাবর পাঠিয়ে দেয়। অর্থাৎ এই মামলা নিষ্পত্তি হতে আরও অনেকটা সময় পার করতে হবে নাসির তামিমাকে।